আমি যখন ছোট ছিলাম আমাদের স্কুলেও হতো এই ধরনের, কিন্তু সেই সময় মুষ্টিমেয় কিছু স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে জোর দেওয়া হতো। অ্যাকাডেমিক্সের উপরেই পুরো বা পড়াশোনার উপরে ভীষণ চাপ ছিল। এখন কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এটা একটা ভালো জিনিস যে এখানে আরও বহু সংখ্যক স্কুল, এখানে স্কুলের সংখ্যাও বেড়েছে, নতুন নতুন বহু স্কুল হয়েছে যেগুলি ভালো স্কুল, যেখানে অ্যাকাডেমিক্সের সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের একটা মেলবন্ধন গড়ে তোলা হচ্ছে। এবং এটা ভীষণ ভালো লাগছে যে কালচারাল যে অ্যাক্টিভিটি তার মধ্যে আমাদের ভারতীয় সংস্কৃতি এবং বাইরের গ্লোবাল সংস্কৃতির একটা মিশ্রণ করা হচ্ছে। দেখবেন আজকালকার ছেলে মেয়েদের এই যে বাবা মা সারাক্ষণ শুধু পড়াশোনা আর প্রতিযোগিতার দৌড়ে করিয়ে দিচ্ছেন, যেটা আমাদের সময় ছিল না। তো এই গান বাজনা, খেলাধুলা, লেখালেখি, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলোর মাধ্যমে ধরুন ইন্টার স্কুল বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের মধ্যে যোগাযোগ হচ্ছে এবং এই জিনিসগুলো যত বেশি বাড়বে না, মানুষ কিন্তু তত বাইরের পৃথিবীর সঙ্গে পরিচিত হবে এবং এগুলোই কিন্তু মানুষকে একটা বৃহত্তর জীবনের দিকে নিয়ে যায়। এই সারাদিন শুধু মাথা গুঁজে পড়াশোনা করছি, পৃথিবীর আর কোনো কিছুর সঙ্গে পরিচয় নেই, এতে মানুষ যেমন স্বার্থপরও হয়ে ওঠে এবং কিচ্ছু জানে না, তো কতগুলো পড়াশোনা শিখে রোবটের মতো তৈরি হয়। এটা আমাদের উৎসব হচ্ছে চ্যাপ্টার 4, আর উৎসব ইজ আ কালচারাল ফেস্ট। আর এটা হচ্ছে ইন্টার স্কুল ফেস্ট। এবছর 25টা স্কুল পার্টিসিপেট করেছে। আমরা স্টার্ট করি 16টা স্কুল দিয়ে, অ্যান্ড গ্র্যাজুয়ালি এভরি ইয়ার স্কুল বাড়ছে। আর এটা বিউটিফুল ফেস্ট, যেটাতে নানা রকম মানে অ্যালং উইথ ইয়োর কালচারাল অ্যাসপেক্টস, রান্নাবান্না প্লাস এলোকিউটিং, ডিফারেন্ট ফ্যাশন শোজ, ডিফারেন্ট ক্যাটেগরিজে ডিফারেন্ট প্রোগ্রামস অর্গানাইজ করা হয় এবং ক্লাসেস 3 থেকে ক্লাসেস 12-এর বাচ্চাদের জন্য। আর এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম অ্যালং উইথ দেয়ার স্টাডিজ টু ডু দিস কাইন্ড অফ শোজ অ্যান্ড বি ফ্রি অন স্টেজ। সো আমরা খুব খুশি যে আমরা এই প্ল্যাটফর্মটা আমাদের বাচ্চাদেরকে দিতে পারছি, অ্যান্ড অ্যাট দ্য সাইড বাই সাইড ডিফারেন্ট স্কুলসও এটাকে পার্টিসিপেট করছে এবং এটা ইন্সপিরেশন ফর দ্য স্কুল।